সাম্বার তালে জয়ে ফেরার উচ্ছ্বাস 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কুনিয়া ভিনিসিউস নৈপুণ্যে হাইতিকে 3-0 গোলে হারালো ব্রাজিল। সি গ্রুপের শীর্ষস্থান দখল সেলেসাওদের। নেইমারহীন ব্রাজিলের পারফরমেন্সে মুগ্ধ সমর্থকরা। স্বপ্ন বা সেলেসাও দেশ জুড়ে উচ্ছ্বাস। ব্রাজিল মানে হচ্ছে ইতিহাস সৃষ্টি করা। 3টা গোল আর্জেন্টিনাকে উৎসর্গ করলাম। আমাদের এখন 7 আপ বলতে পারবে না। 2026 বিশ্বকাপে আমাদের হেক্সা পূরণ হবে। আমরা আশা করি সেকেন্ড রাউন্ডে ব্রাজিল চলে যাবে। সবাই একসাথে দেখছে, একটা আমেজ আছে। অনেক ভালো লাগছে যে ব্রাজিল জিতছে। রাতে রাউন্ড অফ 32 নিশ্চিতে মাঠে নামতে যাচ্ছে জার্মানি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাব্বির মিথুন। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাথিউস কুনিয়ার জোড়া গোলে হাইতিকে 3-0 গোলে হারিয়েছে সেলেসাও। ম্যাচের বাকি গোলটা করেছেন ভিনিসিয়াস জুনিয়র। এই জয়ে মরক্কোকে টপকে সি গ্রুপের শীর্ষে উঠে এলো কার্লো অ্যানচেলোত্তির দল। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির ম্যাচ রিপোর্ট। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর পাহাড়সম চাপ নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নেমেছিল হেক্সা জয়ের মিশনে থাকা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে মেথিয়াস কুনিয়া ও ভিনিসিউস জুনিয়রের নৈপুণ্যে সেই চাপ কাটিয়ে উঠেছে সেলেসাওরা। স্বরূপে ফিরে সাম্বা মেজিকে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল ব্রাজিল। একাদশে 2 পরিবর্তন নিয়ে দল মাঠে নামান কার্লো আনচেলোত্তি। সেন্টার ফরওয়ার্ড পজিশনে ইগোর থিয়াগোর পরিবর্তে মেথিয়াস কুনিয়া আর রাইট ব্যাকে ইভানেজের পরিবর্তে দানিলো। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই হাইতিকে চাপে রাখে ভিনি রাফিনিয়ারা। 13 মিনিটেই প্রথম জালের দেখা পায় ব্রাজিল। তবে রাফিনিয়ার গোল বাতিল হয় অফসাইডে। এর কিছুক্ষণ পরে আবারও সেলেসাওদের আক্রমণ। বাম দিক থেকে ভেনিসুয়েসের শট হাইতির গোলরক্ষক ফিরিয়ে দিলেও রিবাউন্ডে বল জালে জড়ান মেথিয়াস কুনিয়া। 37 মিনিটে আবারও ভিনি কুনিয়া ম্যাজিক। রিয়াল তারকার অ্যাসিস্ট থেকে বা পায়ের শটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ইগোর থিয়াগোর পরিবর্তে জায়গা পাওয়া কুনিয়া। তবে মাঝে রাফিনিয়ার ইনজুরিতে কিছুটা অস্বস্তিতে পড়ে সেলেসাও সমর্থকরা। তার পরিবর্তে মাঠে নামেন রায়ান। প্রথমার্ধে আবারও জাল খুঁজে পায় ব্রাজিল। যোগ করা সময়ে মাঝ মাঠ থেকে লুকাস পাকেতার থ্রো পাসে ভেনিসিউস জুনিয়রের অসাধারণ ফিনিশিং। ব্যবধান 3-0 করে বিরতিতে যায় কার্লো আনচেলোত্তির শিষ্যরা। দ্বিতীয়ার্ধে নিজেদের ডিফেন্স সামলে ওঠে হাইতি। ব্রাজিলকে আর কোনো সুযোগ দেয়নি তারা, বরং ম্যাচে ফিরতে আক্রমণে ওঠে হাইতি। তবে দুর্দান্ত দুটি সেভ করে সেলেসাওদের জাল অক্ষত রাখে অ্যালিসন বেকার। মাঝে বদলিনামা এনরিকের গোল বাতিল হয় অফসাইডে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় 3-0 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। আর এই হারেই এক ম্যাচ হাতে রেখে আসর থেকে বাদ পড়েছে 52 বছর পর বিশ্বকাপ খেলতে আসা হাইতি। আজও নেইমারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে ব্রাজিলকে। বাংলাদেশ সময় শুক্রবার ভোর 4টায় স্কটল্যান্ডের বিপক্ষে সি গ্রুপের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। আর সেই ম্যাচেই নির্ধারণ হবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে ব্রাজিলের প্রথম জয়ে স্বস্তি খুঁজে পেল বাংলাদেশের ব্রাজিল সমর্থক শিবির। নেইমারহীন সাম্বার এমন চোখ ধাঁধানো পারফরমেন্স নতুন করে স্বপ্ন দেখাচ্ছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখা শেষে উল্লাসে মাতেন সমর্থকরা। বিশ্বকাপ ফুটবল ঘিরে বাংলাদেশে যে উন্মাদনা তার প্রাণকেন্দ্র বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়। টিএসসি, মহসিন হলের মাঠ ও ভিসি চত্বরে বড় পর্দায় খেলা উপভোগ করেন ফুটবল ভক্তরা। শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছেন অনেকেই। খেলা শুরুর আগে কানায় কানায় পূর্ণ প্রাঙ্গণগুলো। কেউ গাছে, কেউ আবার ছাদে বসেই এনজয় করেছেন। উত্তেজনায় ঠাসা আক্রমণ পাল্টা আক্রমণে ব্রাজিলের প্রথম জয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। সেই ম্যাচে আলহামদুলিল্লাহ 3 গোল দিছে, তো ভালো লাগছে। গত খেলাটা দেখে আমাদের খুবই খারাপ লাগছে। আগে থাকতে
থেকেই কনফিডেন্ট ছিল যে ব্রাজিল জিতবে। আমাদের বাপদাদা দেয় নাই, আমাদের বাপদাদা কাপ নিচ্ছে। ব্রাজিল মানে হচ্ছে ইতিহাস সৃষ্টি করা। নেইমার ছাড়াই ব্রাজিলের যে পারফরমেন্স তা মেসিহীন আর্জেন্টিনা কল্পনা করতে পারে না বলেও খোঁচা দেন সাম্বা নাচিয়েরা। যারা আমাদেরকে নিয়ে ট্রল করছে আর্জেন্টিনা, আসলে আমাদেরকে ট্রল করার কিছু নাই, আমরা সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করার জন্য রেডি আছি। 3টা গোল আর্জেন্টিনাকে উৎসর্গ করলাম। তিরিবিসরা কই, 3বারের চ্যাম্পিয়নরা কই, যারা 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছে তারা কই? আমাদেরকে এখন আর 7 আপ বলতে পারবে না। আমরা এখন কাউন্টার অ্যাটাকে 30 উপহার দিলাম আর্জেন্টিনাকে। তাদের প্রত্যাশা পরের ম্যাচেই হয়তো সেলেসাও পোস্টার বয় ফিরবেন আর দল এগিয়ে যাবে হেক্সা মিশনের পথে। 2026 বিশ্বকাপে আমাদের হেক্সা পূরণ হবে। 11 গোল হতো, 11 থাকে। 5 স্টারের লোক আমরা, 4 স্টার 3 স্টারের লোক না ভাইয়া, আমরা তো সবসময় লেভেলে থাকি। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন না হলে রাউন্ড অফ 32-তে কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করতে হবে। তাই স্কটল্যান্ডের বিপক্ষে এই ধারাবাহিকতা বজায় থাকবে প্রত্যাশা হলুদিয়াদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলের এমন দিনে আমরা স্টুডিওতে নিয়ে এসেছি একজন ব্রাজিল সমর্থককে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী ফাহিম ইসলাম। ফাহিম, আপনার জন্য একটা দারুণ সকাল শুরু হলো। অবশ্যই ব্রাজিল 2026 বিশ্বকাপ যখন তাদের হেক্সা মিশন, সেখানে এসে আসলে প্রথম ম্যাচে যেভাবে শুরুটা করেছে, অপ্রত্যাশিত শুরুই আসলে সমর্থকদের জন্য। সেখানে আসলে সেকেন্ড ম্যাচে যেভাবে কামব্যাক করেছে, বিশেষ করে ফার্স্ট হাফটা যদি আমি বলি, ফার্স্ট হাফে দুর্দান্ত ব্রাজিল কামব্যাক করেছে। আমরা প্রত্যাশা করেছিলাম সেকেন্ড হাফেও ব্রাজিল সেরকম খেলবে, বাট সেটা হয়নি। কিন্তু তারপরেও ব্রাজিলের জয়টা আসলে ম্যাটার ছিল এখানে, এবং সেটাই ব্রাজিল পেয়েছে। তবুও বেশ কিছু রেকর্ড ব্রাজিল করেছে গোলের হিসেবে যদি আমি বলি। আমি কয়েকটা পরিসংখ্যান এখানে আসলে জমা করেছি, যেখানে দেখা যাচ্ছে বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক বিশ্বকাপের মঞ্চে এখন ব্রাজিল। যে ব্রাজিলকে নিয়ে আসলে অনেক বেশি আমরা সমালোচনা দেখি, সেই ব্রাজিল নামের পাশে আরও একটা রেকর্ড যোগ হয়েছে। আজকে 3 গোল দেওয়ার পরে তারা জার্মানিকে আরও ব্যবধান বাড়িয়ে এখন তারা সর্বোচ্চ অন্তত 3 গোল অথবা তার বেশি গোল দিয়েছে। অর্থাৎ বিশ্বকাপ টুর্নামেন্টে এটা কিন্তু আগেও ব্রাজিলের দখলে ছিল। এই বিশ্বকাপে জার্মানি যেই দিন 7-1 ম্যাচে কুরাসাওকে হারায়, সেই ম্যাচটাতে জার্মানি এটা টপকে যায় ব্রাজিলকে। এবং পার্থক্য যদি আপনি দেখেন, আর্জেন্টিনা 150-র কাছাকাছি গোল, অর্থাৎ আর্জেন্টিনার সাথে ব্রাজিলের যে ডিফারেন্স, সেটা কি আসলে এইটা প্রমাণ করে যে ব্রাজিল আসলে অলওয়েজই অ্যাটাকিং ফুটবলটা খেলে, বা ব্রাজিলের ওই গোল করাটা আসলে সাম্বার যে নৃত্য সেটার প্রতিফলন? আসলে ব্রাজিলের যে ফুটবল যে দর্শনটা, সেটা আসলে সাম্বার সঙ্গে সঙ্গে কিন্তু গোল করার যে একটা বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আপনি যখন দেখেন ব্রাজিলের যারা লেজেন্ড আছে, তারা কিন্তু তাদের রোনালদো নাজারিওর কথা বলেন, রোনালদিনোর কথা বলেন, তারা কিন্তু আসলে এই যে গোলের সংখ্যাটা আসলে বাড়িয়ে দিয়ে গেছে, যেটা আসলে আর্জেন্টিনা থেকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে ব্রাজিলকে। যদি একটু ম্যাচের কথা যদি একটু বলি, আজকের যে ম্যাচটা হয়েছে, ব্রাজিল কিন্তু প্রথমার্ধে, আমি শুরুতেই বলেছি, ব্রাজিল প্রথমার্ধে যেমনটা খেলেছে, সেকেন্ড হাফে কিন্তু আসলে তেমনটা খেলতে পারেনি। আসলে রাফিনিয়ার ইনজুরিটা এখানে একটা বড় একটা ফ্যাক্ট, যেখানে আসলে রাফিনিয়া যখন 40 মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়ে, তখন আসলে ব্রাজিলের খেলার যে ছন্দটা সেটা অনেকটা হারিয়ে ফেলে। আমি যদি রাফিনিয়ার কি অবস্থা, সবশেষ অবস্থা? রাফিনিয়ার এখনো আসলে মেডিকেল কোনো রিপোর্ট এখন পর্যন্ত আসলে অফিসিয়াল কোনো আমরা রিপোর্ট জানতে পারি না, তবে বিভিন্ন সংবাদ মাধ্যম কিংবা বিভিন্ন নিউজে যেটা এসেছে যে অন্তত রাফিনা 7 থেকে 10 দিনের জন্য মাঠের বাইরে চলে যাবেন। সেখানে আসলে ব্রাজিলের জন্য এটা বড় একটা ধাক্কা বিশ্বকাপে, এবং তার ব্রাজিলের কাছে তো আসলে রিপ্লেসমেন্টের কোনো সুযোগ নেই। অর্থাৎ রাফিনিয়া যদি ছিটকেও যায়, ব্রাজিলকে তাহলে একজন কম নিয়ে কোটা বিশ্বকাপ খেলতে হবে। সেটা অবশ্যই, কারণ আমরা জানি যে ফিফার যে নিয়ম, সেই নিয়মের 3 থেকে 4টি কারণে আসলে রিপ্লেসমেন্টের কোনো সুযোগ থাকে না, যেখানে আপনার অ্যাডভান্টেজের একটা ফেয়ার প্লের একটা বিষয় থাকে, কিংবা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিষয়গুলো, যে টুর্নামেন্টের মাঝ পথে প্লেয়ারদের ভিসা করানো কিংবা অ্যাক্রিডিটেশন করানো, এইসব ঝক্কি ঝামেলার কারণে কিন্তু ফিফা আসলে আপনাকে শুরুতেই অপশন দিয়ে যায় আপনি 26 জন ফুটবলার নিয়ে স্কোয়াড সাজাবেন। সেখানে আসলে বড় দলগুলো আবার এই যে সুযোগটা কাজে লাগিয়ে হয়তো আপনি প্লেয়ার নিয়ে আসলেন, সেই প্লেয়ারটা ক্লিক করলো না, সেখানে আপনি নতুন প্লেয়ার আনলেন বড় দলগুলো, সেই সুযোগটা যাতে বড় দলগুলো না পায়, সেই জন্য আসলে ফিফার এই নিয়মটা। সেখানে আসলে ব্রাজিলকে যদি রাফিনা যদি না ফিরেন, তাহলে ব্রাজিলকে 25 জন নিয়ে খেলতে হবে। এটা আসলে ব্রাজিলের জন্য, সমর্থকদের জন্য দুর্ভাগ্য। ফাইম, এই জয়ের পরে আসলে ব্রাজিল পরের রাউন্ডে যাওয়ার সমীকরণটা কি দাঁড়ায়, সেটা যদি আমি দর্শকদের একটু দেখাই। ব্রাজিল কিন্তু এখনো নিশ্চিত করতে পারেনি রাউন্ড অফ 32। তাদের শেষ একটা ম্যাচ রয়েছে স্কটল্যান্ডের সাথে, সেখানে যদি তারা ড্র করে তাহলেই পরের রাউন্ডটা নিশ্চিত হবে। তবে এখানে সমস্যা রয়েছে, যদি তারা ড্র করে এবং মরক্কো যদি হাইতিকে হারায়, তাহলে কিন্তু তারা গ্রুপ রানার আপ হিসেবে উঠবে। রানার আপ হিসেবে উঠলে কিন্তু রাউন্ড অফ 32 ম্যাচটা পড়বে মেক্সিকোতে। লজিস্টিক অনেক জটিলতা রয়েছে। আপনার কি মনে হয়, ব্রাজিল কি শীর্ষে থেকে ওঠাটাই এখন ব্রাজিলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ? আসলে আজকে আমরা গতকালকে যখন আলোচনা করছিলাম, তখন আমরা বারবার বলছিলাম যে ব্রাজিল যতটা সম্ভব চাইবে গোল ব্যবধানটা বাড়িয়ে নিতে, এবং সেটা হয়তো কার্লো আনচেলত্তিও চেয়েছিলেন, যার কারণে আসলে ফার্স্ট হাফে ব্রাজিল খুব
খুব অ্যাটাকিং খেলেছিল, সেকেন্ড হাফেও খুব অ্যাটাকিং করেছে, তবে লাক ফেভার করেনি, কয়েকটা গোল সেকেন্ড হাফে একটা গোল অফসাইডে বাতিল হয়। সেখানে যদি ব্রাজিল যদি গ্রুপ রানার্স আপ হয় তাহলে গ্রুপ এফ এর যারা আছে সুইডেন কিংবা নেদারল্যান্ডস কিংবা জাপান তাদের সঙ্গে তারা কিন্তু খুবই শক্তিশালী প্রতিপক্ষ, সেখানে তাদের সঙ্গে আসলে ম্যাচ করবে, সেটা ব্রাজিল নিশ্চয়ই চাইবে না নকআউট পর্বের শুরুটা আসলে একটা কঠিন প্রতিপক্ষ দিয়ে শুরু হোক। ধন্যবাদ ফাহিম। আমরা আমার সহকর্মীর কাছ থেকে শুনছিলাম আসলে ব্রাজিলের পরবর্তী অবস্থা কি হবে, তাদের সমীকরণটা কি দাঁড়াবে, সেই সাথে রাফিনিয়ার ইনজুরি নিয়ে সবশেষ তথ্য দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। ব্রাজিলের জয়ে আনন্দে ভাসছেন সারা দেশের সমর্থকরা, নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। প্রথম ম্যাচ ড্র হবার পর দ্বিতীয়তে ব্রাজিলের জয়ে আনন্দে দিশেহারা সমর্থকরা আনন্দ মিছিল বের করা সহ নানা আয়োজনে বিজয় উদযাপন করেন তারা। ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বের করা হয় আনন্দ মিছিল। এর আগে নগরীর বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। বিভিন্ন বয়সী সমর্থকদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রদর্শন প্রাঙ্গণ। প্রতিটি গোলের সাথে উল্লাসে ফেটে পড়েন ভক্তরা। ইনশাআল্লাহ এবার ফাইনাল চাই, কাপ ইনশাআল্লাহ আমরা একটা পূরণ করব। ব্রাজিল আর আর্জেন্টিনা ভাই ভাই, তো এখানে কোনো তর্ক বিতর্ক করার কোনো কিছু নাই। রংপুরেও ব্রাজিল সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। ব্রাজিল হাইতি ম্যাচ দেখতে বড় পর্দার সামনে হাজির হন ব্রাজিল সমর্থক সহ বিভিন্ন দলের ভক্তরা। পুরো 90 মিনিট জুড়ে প্রিয় দলকে সমর্থন দেন সেলেসাও ভক্তরা। ব্রাজিল যে একটা ফুটবল বিশ্বের শৈল্পিক রাজ্য গঠন করেছিল তার পূর্বাভাস দিল মাঠে। বিশ্বের তো সেরা দল হচ্ছে ব্রাজিল, অল টাইম ব্রাজিল এক নম্বর থাকবে। শুধু ব্রাজিল আজকের ম্যাচেই জিতছে তা কিন্তু না, আমরা এইবার বিশ্বকাপ ব্রাজিল নিয়ে ছাড়বে। এছাড়া সিলেট সহ জেলায় জেলায় ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে ফুটবল প্রেমীরা। ব্রাজিলের প্রতিটি আক্রমণে উচ্ছ্বাস আর প্রতিপক্ষের আক্রমণে উদ্বেগ ছড়িয়ে পড়ে সমর্থকদের মাঝে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। খেলার সময় আরো থাকছে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের রেফারিং নিয়ে ফিফার দ্বারস্থ আলজেরিয়া। লিওনেল মেসির ফাউল সহ 2 সিদ্ধান্ত নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় আপত্তি জানালো আফ্রিকান দেশটি। একমাত্র আইএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। রাতে বিশ্বকাপ গ্রুপ পর্বের লড়াইয়ে আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এদিকে ফেভারিট তকমা পাওয়া নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সুইডেন। 2014 সালে শিরোপা ঘরে তোলার পর 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি রাশিয়া ও কাতার বিশ্বকাপে বিদায় নেয় প্রথম রাউন্ড থেকে। এবার তুলনামূলক সহজ গ্রুপে ডিমানশাফটরা কুরাসাওকে 7-1 গোলে উড়িয়ে শুরুটাও করেছে দুর্দান্ত। আইভরি কোস্টের বিপক্ষে জয় পেলে নিশ্চিত হবে রাউন্ড অফ 32। এদিকে রাশিয়া ও কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা আইভরি কোস্ট চমক দেখিয়েছে প্রথম ম্যাচেই। ম্যাচের 90 মিনিটে ইকুয়েডরের জালে বল ঢুকিয়ে 1-0-তে ম্যাচ জিতে নেয় লেস এলিফ্যান্টস। জার্মানির বিপক্ষে জয়ে দ্বিতীয় পর্বের খেলা নিশ্চিত করতেই মাঠে নামবে এমার্স ফাইয়ের শিষ্যরা। এদিকে 3 বার ফাইনাল হারা নেদারল্যান্ডস এবার টুর্নামেন্টের হট ফেভারিট দল। শুরুতে নামের প্রতি সুবিচার করতে পারেনি ডাচরা। গ্রুপ পর্বে জাপানের সাথে 2-2 গোলে ড্র করে রোনাল্ড কোম্যানের দল। বিশ্বকাপে সুইডেনের শুরুটাও হয় স্মরণীয়। 5-1 গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দেয় গ্রাহাম পটারের দল। বেশ ভারসাম্যপূর্ণ দল ডাচদেরও। রেইন্ডার্স, ফ্রেঙ্ক ডি ইয়াং, ফন ডি ফেনদের নিয়ে টুর্নামেন্টে টিকে থাকতে সুইডেনের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় রোনাল্ড কোম্যান। পূর্ণ 3 পয়েন্টের জন্য মাঠে নামবে দলগুলো। রাতে হিউস্টনে শুরু হবে নেদারল্যান্ডস বনাম সুইডেন ম্যাচ। আর আলাদা ম্যাচে টরন্টোতে মুখোমুখি হবে শক্তির বিচারে 2 ভিন্ন মেরুর জার্মানি ও আইভরি কোস্ট। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে নালিশ জানালো আলজেরিয়া ফুটবল ফেডারেশন। লিওনেল মেসির আলোচিত ফাউলের পাশাপাশি ম্যাকালিস্টারের একটি ট্যাকেলের বিষয়েও লিখিত অভিযোগ জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন এসএম ইকবাল। লিওনেল মেসির বিরুদ্ধে ফিফায় নালিশ করেছে আলজেরিয়া। যেন তেন নালিশ নয়, একেবারে কাগজে কলমে লিখিত নালিশ। শুধু লিওনেল মেসি নন, একই অভিযোগ জমা পড়েছে ম্যাকালিস্টারের বিপক্ষেও। সেটা কি,
আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার পর ৩১ মিনিটে লিওনেল মেসি আলজেরিয়ার অধিনায়ককে একটি ফাউল করেন। পেছন থেকে তার বুটটা আলজেরিয়ান অধিনায়ক মান্ডির কাফ মাসেলে গিয়ে আঘাত করে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি, কিন্তু রেফারি লিওনেল মেসিকে কোনো কার্ড দেখাননি। এমনকি ভিএআর প্রযুক্তিতেও লিওনেল মেসির বিরুদ্ধে আনা হয়নি কোনো অভিযোগ। রেফারি সেই ম্যাচটি পরিচালনা করে যান এবং ম্যাচের শেষের দিকে মাজার মুখে আঘাত করার অভিযোগ তুলেছে আলজেরিয়া ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে এবং এই অভিযোগটিও তাৎক্ষণিকভাবে ফিল্ড রেফারি যিনি ছিলেন বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিএআর এর মাধ্যমে কোথাও কোনো অভিযোগ ধরা পড়েনি, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ভিডিও বা রিপ্লাই সব কিছু অ্যানালাইসিস করে মস্ত বড় একটা ফাইল তৈরি করে ফিফার সদর দপ্তরে অভিযোগ জমা দিয়েছে আলজেরিয়া। ফিফা বিশ্বকাপে ফিফার যেই রেগুলেশন রয়েছে সেই রেগুলেশনের 14-6 ধারায় কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে এই ধরনের কোনো অভিযোগ যদি কোনো খেলোয়াড়ের উপর ওঠে সেটার সরাসরি দায় হচ্ছে রেফারির উপর। অর্থাৎ রেফারি যেই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে মাঠে নিয়েছেন সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে পরবর্তীতে ফিফা কিংবা অন্য কোথাও অভিযোগ করে এখান থেকে কোনো প্রতিকার পাওয়ার সুযোগ নেই। আর্জেন্টিনার হয়ে পরবর্তী ম্যাচগুলোতে লিওনেল মেসির খেলতে কোনো সমস্যা নেই, ম্যাকঅ্যালিস্টারের মাঠে নামতে কোনো সমস্যা নেই, এমনকি তাদের কোনো ডিমেরিট পয়েন্টও দেওয়া হবে না ফিফার পক্ষ থেকে। তবে যে ফিল্ড রেফারি যারা ছিলেন বা ভিএআর এর দায়িত্বে যারা ছিলেন তাদের বিষয়টি বা তাদের পারফরমেন্সটি ফিফার যে রেফারিজ কমিটি রয়েছে তারা খতিয়ে দেখবে, তারা অ্যানালাইসিস করে দেখবে। ডালাস থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আবারও স্বাগত খেলার সময়। বিশ্বকাপ উন্মাদনায় মেতেছেন বগুড়াবাসী। কিশোর থেকে বৃদ্ধ সবাই একসঙ্গে বসে খেলা দেখছেন টেলিভিশনের পর্দায়। সেই উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ সিরাজ রব্বানী যোগদানের মধ্য দিয়ে। পুরো বিশ্বকাপ জুড়ে টেলিভিশনের পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে বড় পর্দায় খেলা দেখারও। সাহাদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আওয়াল। কিশোর থেকে যুবক, বৃদ্ধ থেকে বাবার কোলে থাকা শিশু, সবাই এক কাতারে বসে সময় টেলিভিশনের পর্দায় মগ্ন হয়ে উপভোগ করছেন ফুটবলের বিশ্ব আসর। উচ্ছ্বাস আর আবেগে ভরা এই মিলন মেলায় যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের সঙ্গে একই সারিতে বসে খেলা উপভোগ করতে দেখা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ সিরাজ রব্বানীকেও। এই আয়োজনের পেছনে রয়েছে তারই উদ্যোগ। বগুড়া শেরপুর ডিজে হাই স্কুল মাঠ ও ধনুটের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ফিফা বিশ্বকাপের 96তম আসরের প্রথম দিন থেকেই বড় পর্দায় দেখানো হচ্ছে প্রতিটি ম্যাচ। বিশেষ করে প্রিয় দল ব্রাজিল বা আর্জেন্টিনার খেলার সময় পুরো মাঠে যেন তিল ধারণেরও জায়গাটুকু থাকে না। বিশ্বকাপ এলে প্রতি বছরই এই আমাদের এই ডিজে স্কুল মাঠে যেন একটা মিনি স্টেডিয়ামে পরিণত হয়। এই মাঠে এবার প্রজেক্টর লাগে আমাদের খেলা দেখার একটা অনুভবই আলাদা করে দিয়েছে। এখানে সুন্দর পরিবেশে সুশৃঙ্খল ভাবে আমরা উপভোগ করছি। শুধু ক্রিকেট নয়, ক্রীড়ার প্রতি প্রেম আর দায়বদ্ধতা থেকে পুরো বিশ্বকাপ জুড়ে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন বলে জানালেন বিসিবি পরিচালক। একই সঙ্গে বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচারের জন্য সময় টেলিভিশনের প্রতি জানালেন কৃতজ্ঞতাও। সবাইকে ধন্যবাদ যে সময়ের কারণে আমরা সারা বাংলাদেশ দেখছি এই বিশ্বকাপ এবং উপভোগ করছি। এর মূল কাজ হলো আপনার যুব সমাজকে সম্পৃক্ত রাখা, মাদক থেকে দূরে রাখা। তবে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে মানুষের মধ্যে সম্প্রীতি এবং বন্ধন বেড়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাম্বার তালে জয়ে ফেরার উচ্ছ্বাস 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কুনিয়া ভিনিসিয়াস নৈপুণ্যে হাইতিকে 3-0 গোলে হারালো ব্রাজিল। সি গ্রুপের শীর্ষে সেলেসাও। রাতে রাউন্ড অফ 32 নিশ্চিতে আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামবে জার্মানি। বিশ্বকাপে টিকে থাকার মিশনে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ সুইডেন। এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের রেফারিং নিয়ে ফিফার দ্বারস্থ আলজেরিয়া। লিওনেল মেসির ফাউল সহ 2 সিদ্ধান্ত নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় আপত্তি জানালো আফ্রিকান দেশটি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন জিন্নাত আরা যশোর। মিথুন, আপনাকে ধন্যবাদ।
দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।